চিকেন 80 টাকা হয়েছে। এক পিস চিকেন দিয়ে 80 টাকা, তাই তো? চিকেনের দামটা সবসময় একরকম থাকে না। হ্যাঁ, সবজি ভাত কত? 35 টাকা। আমি গুনিয়ে রান্না করি না, গুনিয়ে খেতে দেই না কাস্টমারকে। কাতলা মাছ, রুই মাছ, বাটা মাছ, ভোলা মাছ আমার দোকানে থাকবেই। হলো মাটনের পিস। সেদিন দেখলাম বিরিয়ানি বানিয়েছো। বানাইছি, মাঝে মাঝে বানাই। ও আমার মাথায় যখন চাপে আমি তখন করি। আর আলুটা কিন্তু একটু শক্ত হয়েছে। রুটি, তরকা, ছোলার ডাল এটা থাকেই রাত্রে। আচ্ছা, এখন চিকেনও থাকে। দুপুরবেলার মতন আমি থালা সাজিয়ে আমি দিতে পারবো না। আচ্ছা, আজকে কিন্তু আবারও প্রায় 6 মাস পর সেই কালী হোটেলে চলে আসলাম, মানে মিষ্টি দিদি ও কালী দিদি হোটেলে। তো আজকে কিন্তু আস্তে আস্তে প্রায় 2টোর উপরে বেজে গেছে। এতক্ষণে সব রান্না প্রায় কমপ্লিট। তো আজকে এই দোকানে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর দামটা একই আছে নাকি সেটাও তোমাদেরকে জানাবো। আর যে এখানকার যে বিখ্যাত মাটনটা, তো এই মাটনটা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু খাইনি। আজকে এখন আছে নাকি আমি জানি না। তো গিয়ে শুনি, যদি পাই তাহলেও কিন্তু অবশ্যই খাবো, খেয়ে কিন্তু রিভিউ দেবো। আর এখানকার মাটন নাকি খুব বিখ্যাত। আগে ছিল 80 টাকা, তো এখন কত হয়েছে সেই দামটাও তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। কি যাচ্ছে এটা? মাছ শেষ হয়ে গেছে, তাই ব্যালেন্স মাছটা ছিল। আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে? মটন, চিকেন, কাতলা মাছ, রুই মাছ, এটা ডাল, এটা ডিম, সবজি, উচ্ছে ভাজা। আজকে কিসের সবজি হয়েছে? পাঁচমিশালি সবজি। এটা মাছের ঝোলা থেকে তুলে রাখা। আচ্ছা, আর চিকেন হয়নি আজকে? হ্যাঁ, এই তো চিকেনের গামলা। আচ্ছা, এইদিকে চিকেন, তাই তো? সবজি ভাত কত? 35 টাকা। 35? আগে যেমন ছিল তেমনটাই। আর মাটনটা? মটন থালি 90 টাকা, 2 পিসে 150 টাকা। আচ্ছা, মানে আগে যেমনটা ছিল তেমনটাই, তাই তো? হ্যাঁ। আর চিকেনটা? চিকেন 80 টাকা হয়েছে। 80 টাকা হয়েছে। চিকেনের দামটা সবসময় একরকম থাকে না। হ্যাঁ, এক পিস চিকেন দিয়ে 80 টাকা, তাই তো? 2 পিস চিকেন। 2 পিস। আজকে কি উচ্ছে আলু ভাজা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওটা থাকবে কি রোজ? ওটাও কি রোজ থাকে? হ্যাঁ, গরমের সময় অবশ্যই থাকে। মিষ্টি দিদিকে দেখছি না। এখন বাজে কটা? যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি চলে যেতে পারবে। আজকে ক কিলো মাটন হয়েছিল? 5 কিলো। আর চিকেন? চিকেনও 5 কিলো। আবার কি ভাত হচ্ছে নাকি? হ্যাঁ, ভাত তো হবেই। ভাত শেষ হয়ে গেছে? প্রায় শেষ হবে ভাব। ও, তার আগেই বসিয়ে দিয়েছো? আজকে কত লোক খাওয়া দাওয়া করলো? আমি গুনিয়ে রান্না করি না, গুনিয়ে খেতে দেই না কাস্টমারকে। যতক্ষণ থাকবে কাস্টমারকে খেতে দেবো, ততক্ষণ পাবে, তাই তো? আর যখন খাবার শেষ হয়ে যাবে আবার রান্না করব। সেদিন দেখলাম বিরিয়ানি বানিয়েছো। বানাইছি, মাঝে মাঝে বানাই। ও আমার মাথায় যখন চাপে আমি তখন করি। আচ্ছা, সব সময় পাওয়া যাবে না, তাই তো? বাধ্যতামূলক না যে বানাতেই হবে, কিংবা সব সময় পাওয়া যাবে না। তাহলে কোনো কি মানে দিনক্ষণ আছে যে এই দিন পাওয়া যাবে আসলে? আমার শরীর বাঁচিয়ে তারপরে। হ্যাঁ, তখন শরীর ভালো লাগছিল কইছিল, এখন শরীর ভালো না, আমি অত চাপ নিতে পাচ্ছি না। আর রাত্রে যে রুটিটা কি পাওয়া যাচ্ছে? রুটি, তরকা, ছোলার ডাল এটা থাকেই রাত্রে। আচ্ছা, এখন চিকেনও থাকে। আচ্ছা, রাত্রে মানে চিকেনও পাওয়া যায়, তাই তো? ভাতও থাকে, কিন্তু সম্পূর্ণ এরকম দুপুরবেলার মতন আমি থালা সাজিয়ে আমি দিতে পারবো না। আচ্ছা, মানে যেমনটা থাকবে তেমনটা যদি কেউ খায় তাহলে দাও, তাই তো? আগে যে ছোলার ডালের বড়া ছিল, এখন কি এটা আছে? আছে কই শেখা ঝুড়ি? কোথায় ছোলার ডালের বড়াটা? এই এটা আমার দোকানে থাকবেই। এটা থাকবেই রোজ? রোজ। এটা না থাকলে হবে না, তাই তো? এটা মানসিক চাহিদা, ভালোবাসা এটা। তো এটা কিন্তু সেই দুই বোনের হোটেলের, মানে কালী দিদি ও মিষ্টি দিদি হোটেলের যে খাবারটা, এই থালিটা কিন্তু মানে সবজি ভাজার থালিটা কিন্তু মাত্র 35 টাকা। এখানে কিন্তু প্রথমেই দেখছি একটা ছোলার ডালের বড়া, এখানে একটা আছে লেবু ও উচ্ছে আলু ভাজা, আর এটা একটা পাঁচমিশালি সবজি। প্রথমে উচ্ছে আলু ভাজাটা দিয়ে একবার ট্রাই করে দেখি। একদম চটকে পুটকে। উচ্ছে আলু ভাজা রিভিউ দেওয়ার মতন কিন্তু কিছু নেই, এটা যেমনটা হয় তেমনটাই ঠিক, বেশ ভালো। এখন কিন্তু এই ডালটা ট্রাই করবো। এটা কিন্তু মুসুর ডাল। ডালটা নিয়ে নিলাম, আর এই হলো লেবু। একটু লেবু দিয়ে হাতটা মেখে ডালটা কিন্তু বেশ ভালো। আর এই ছোলার ডালের বড়াটা কিন্তু থাকবে এই থালিতে, যেমনটা আগে ছিল, বেশ ভালো খেতে।
ডালটার টেস্টটাও কিন্তু অসাধারণ লাগছে, দারুন। এই হলো পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজিটা একবার ট্রাই করা যাক। ঠিকঠাক একদম যেমনটা হয়, একদম কিন্তু ঘরোয়া রান্না যেমন হয় তেমনটাই হয়েছে, বেশ ভালো, অসাধারণ। মেনলি কিন্তু এই ছোলার ডালের বড়াটা, এটা যেমনটা বলে সবাই কিন্তু চায়, এমনি কিন্তু চায় না, খাবারটা কিন্তু বেশ ভালো, অসাধারণ। এখন এই মাটনটা ট্রাই করব। এই হলো মাটনের গ্রেভিটা নিয়ে নিলাম, আর এই হলো আলু, আর এই হলো মাটনের পিস। এই সবটা দিয়ে এই থালিটার দাম হয়েছে মাত্র 90 টাকা। তো মাটনের গ্রেভি দিয়ে ভাতটা মেখে রান্নায় কিন্তু কোনো কমতি নেই, মাটনটা কিন্তু অসাধারণ, কিন্তু আলুটা একটু শক্ত রয়েছে। তো রান্নার ক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে, রোজ কিন্তু এক হবে না। মটনটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু নরম। তো মটন দিয়ে অসাধারণ, বেশ ভালো। তো পুরো ভিডিওটা সবাই দেখবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন খাবারটা শেষ করে নি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে।